এই গাছগুলো বৃষ্টি শুরু হয়েছে সকাল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জেকে ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আর আজকে সকাল থেকে দেখো আকাশের কি অবস্থা। তো এই গাছগুলো কি সিডের তলায় ভরে দেবো? মাটিটা অল্প অল্প শুকনো আছে। আমার অ্যাডেনিয়ামগুলোতে নতুন পাতা বেরোচ্ছে, ব্যাস আর একটা বছর পর ফুল দেবে। এর মধ্যে অনেক এই ছোট ছোট চারা, এগুলো কি কে জানে, বলতে পারবো না। ছোট ছোট চারা, আর বাকি সব গাছ তো নিচে। পুচন রেনকোট নিয়ে গেছে? মা নেয়নি না? কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে। এই শুরু হয়ে গেল জোরে। খুব তো আনন্দ লাগছে এখন বৃষ্টি দেখে, কিন্তু অফিস যাব কি করে সেই চিন্তা। আর এইরকম বৃষ্টির দিনে জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। সুন্দর লাগছে দেখতে বৃষ্টি, সেই ওয়েদার। এটা যদি সত্যি মঙ্গলবার ছুটির দিন হতো, আমি যে কী আনন্দ পেতাম বলে বোঝাতে পারছি না। কিন্তু ছুটির দিন নয়, তার জন্য একটু দুঃখ লাগছে, তবে খুব একটা দুঃখ লাগছে না। বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা হলে আনন্দ, কারণ গরমটা তো কমবে। আর এইরকম আবহাওয়া ভালো লাগে। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, তোমরা তো দেখলেই। জানলাটা লাগিয়ে দিলাম কারণ এখান থেকে হালকা হালকা জল আসছে, তখন বিছানা ভিজে যাবে। আর এই যে পুচন ও আজকে ভিজে ভিজে এসেছে, একদম একদম টিউশন থেকে পুরো চান হয়ে ভিজে এসেছে, তাই পটাপট স্নান করে নিল। পেলি ব্যাগের ভেতরই আছে বোধহয় হেডফোনটা, দেখতো ওরকমভাবে কে খোঁজে। ওই তো ওটা তো আছে, ভালো লাগছে না, কম মিষ্টি, বেশি মিষ্টি না, এগুলোই ভালো লাগে। এখানে কি আলু আর ঝিঙে পোস্ত? তেল খুব বেশি হয়েছে। ও অন্ধকারে বুঝতে পারো নি বোধ হয়। এইটারও চার্জ দেওয়া নাই, পুচন কারেন্ট আসলে বসানো আছে। ঝিঙে আলু পোস্ত হচ্ছে, এখানটায় আছে চাল কুমড়োর ঘন্ট, এখানে ভাত, এখানে পোস্ত বাটা। ও মা, এইদিকে আছে আলু উচ্ছে ভাজা, এখানে আছে পটল ভাজা, পটল ভাজা, সবই ভালো খাবার। আর এখানে জামা কাপড় কাচা হয়েছে আমার, এই জামা কাপড়গুলো মেলা হয়নি, কিন্তু বাইরে তো মেলা যাবে না, জামা কাপড়গুলো উপরে যেতে হবে মেলতে। এই দেখো কি অবস্থা বৃষ্টির। আর কালকে গাড়িটা ভালো করে সার্ভিসিং করানো হয়েছে, পার্টসটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু গাড়িটা আজকে আবার কাদা হয়ে যাবে, জল জমে গেছে। এক বৃষ্টি উড়িয়ে রে বাবা, কত জল জমেছে। ছোটোতে এই জলগুলোর মধ্যে থাপাত করতাম। আমি আগে পরিষ্কার করলাম। কি পরিষ্কার করলি? ওমা, এখানটায় টাইম ফুল হচ্ছে, সাদা টাইম ফুলগুলো, কিন্তু আমার ক্যাকটাসের ফুলটা উঠতে গিয়ে আবার পড়ে গেল। ক্যাকটাসের ফুলটা হবে না বোধহয়, ভালো করে ফোটেনি। আর এইদিকে কুমড়ো গাছটাও বেশ বড় হচ্ছে, গরুর হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। কুমড়ো গাছে গোবর দাও।
যাই আমি জামা কাপড়গুলো মেলে আসি। একটু আগে আসলাম অফিস থেকে, এসে ফ্রেশ ট্রেশ হলাম, আর গরমে দেখো আমার মুখে কত র্যাশ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই র্যাশগুলো অবশ্য গরমের জন্য, আবার অনেকগুলো র্যাশ বেরিয়েছে। অনেক সময় কি হয় বলো তো, বৃষ্টির জল আমার মুখে পড়লেও র্যাশ হয়। আজকে সকালবেলা অবশ্য বৃষ্টির জল কিছু মুখে পড়েছিল, বৃষ্টির জলেও র্যাশ হয়। তো সকালবেলা অত সুন্দর ওয়েদার তোমাদের দেখালাম, বৃষ্টি পড়ছে, এই পড়ছে, উমা দুপুর থেকে পর থেকে দেখি রোদ আর গরম লাগছে। খুব একটা গরম লাগেনি, খুব একটা অস্বস্তি হয়নি আজকে, খুব একটা অস্বস্তিও হয়নি আজকে, গরমে মোটামুটি কাটিয়েছি। তো আসলাম, এবার এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার খাবো। মুড়ি তরকারি নিয়েছি, আমার অল টাইম ফেভারিট খাবার। আর ওইদিকে মেয়ে গেছে পড়তে, ওকে আবার 9টার সময় আনতে যেতে হবে। এখন আজকে অফিস থেকে আসতেও দেরি হয়ে গেছে, লোড ছিল। এবার যেদিন লোড থাকে সেদিন একটু দেরি হয় আসতে, মানে যেদিন অন্য জায়গায় পার্টস যাওয়ার থাকে সেদিন একটু দেরি হয় আসতে। তো সেই কারণে দেরি হলো। এখন 8টা বেজে গেছে প্রায়, আজকে অনেকটাই দেরিতে ঢুকেছি, প্রায় 8টা বাজতে 10-এ 5 এরকম ঢুকেছি। এবার একটু খাবো, মুড়ি তরকারি নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। মুড়ির মধ্যে আলু আর ঝিঙে পোস্তটা যেটা মা বানিয়েছিল, যেটা দুপুরে খেয়েছি, ওটাই নিয়ে নিলাম। এবার এইভাবে কি বলো তো, চামচ দিয়ে মুড়ি খেয়ে আমার পোষায় না, আমার এইরকম করে মুড়িটাকে চটকে নেব, তরকারির সাথে একদম মেখে যাবে, তখন ভালো লাগে খেতে। এবার আমি খেয়ে নিই। আমি এখানে রেডি হলাম, যাই পুচুনকে আনতে, জাস্ট নাইটের উপর হাউস কোটটা পরে নিলাম, আর এখন স্বাস্থ্য করতে ইচ্ছে করছে না, তাহলে চলো যাই। রাস্তাঘাট একটু ভেজা ভেজা আছে, ঠিকই কাদা আছে। ভেজা ভেজা আছে।